নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি চিকেনের মধ্যে সবুজ একটা কী মেশালাম। এইভাবে কি আপনারা কোনো চিকেন বানিয়েছেন? এটা কী দিলাম দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ ফলো করে, না হলে অনেক কিছু মিস করবেন। এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন। তার মধ্যে 2 পিস লেগ পিস নিয়েছি আর বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আবার এখানে নিয়েছি কাজু, এই 10-12টার মতো কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজুটা মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা করতে চলে এলাম। এখানে কড়াই নিয়ে নিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারেন। তা আমি এখানে তেলের মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 3টে পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। দিয়ে আদা রসুন ভালো করে আমি ভেজে নেব, কাঁচা গন্ধটা রিমুভ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। ভালো করে ভেজে নেওয়ার পর এবার চিকেনগুলো আমি একে একে দিয়ে দেব। দিয়ে চিকেনগুলোকে আমি ভালো করে কষাতে থাকবো। আজকের আমি চিকেনগুলোকে ম্যারিনেট করিনি বন্ধুরা, সরাসরি আমি দিয়ে দিলাম কড়াইতে। এই রেসিপিতে চিকেন ম্যারিনেট করতে লাগে না। কিছুক্ষণ কষানোর পরে দেখুন বন্ধুরা, কতটা জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার ভালো করে কষিয়ে নেব আমি চিকেনটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে কষাতে থাকবো। দিয়ে চিকেনের মধ্যে যতটা জল থাকবে সব বেরিয়ে যাবে, আর ওই জলের মধ্যে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটু ঢেকে দিলাম, 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ, খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। বন্ধুরা, এই রেসিপিতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। লঙ্কা গুঁড়ো ছাড়াই এই রেসিপিটা বানাতে হবে, না হলে আমি যে গ্রিন কালারটা ব্যবহার করেছি ওই গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সেই কাজুর পেস্টটা, যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো, নাহলে তলায় লেগে যেতে পারে কাজু। ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। তেলটা যখন রিলিজ হয়ে যাবে এবার দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, ওই চায়ের চামচে 1/2 চামচ আমি গোলমরিচ দিলাম। দিয়ে গোলমরিচটাকেও আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি একটু ঢেকে দেব চিকেনটাকে। ঢেকে দিয়ে সাইডের ওভেনটাকে আমি দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে। বন্ধুরা, প্রথমে দেখিয়েছিলাম যে সবুজ রঙের পেস্টটা দিয়েছিলাম, সেই সবুজ রঙের পেস্টটা বানাতে চলে এসেছি। দেখুন কী কী নিয়েছি: পেঁয়াজ কলি, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম জল। জলটা গরম হয়ে গেলে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আমি জাস্ট 2 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। বেশি ফোটাতে যাবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওভেনটা অফ করে দিলাম। এইগুলো সাথে সাথে আমি তুলে নেব। এদিকে আগে থেকে আমি ফ্রিজে ঠান্ডা জল, এর সাথে কিছু আইস যোগ করেও রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। সমস্ত পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে, পাতা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, চিকেনটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ পাতা সিদ্ধ করা জল, 1 হাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ওদিকে আমি যে পাতাগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম, এর পাতাগুলো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে চলে আসব। বন্ধুরা, ওই পেস্টটা করার সময় অর্ধেক পাতিলেবু রস অ্যাড করবেন ওর সাথে, তাহলে কালারটা ওই গ্রিন কালারটা বজায় থাকবে এবং টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার কড়াই ঢাকনাটা খুলে নিলাম। ওই পেস্টটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব।
দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমি চিকেনের সঙ্গে পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় দিয়ে এটাকে নাড়ার কোনো দরকার নেই। 3 থেকে 4 মিনিটের জন্য এটা একটু নাড়িয়ে নিলে হয়ে যাবে। যেহেতু এগুলি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তা পেঁয়াজ কলির কোনো গন্ধই থাকবে না। পেঁয়াজ পাতার গন্ধটা চলে গেছে। বন্ধুরা, এই চিকেনের রেসিপিটা একজন শেফের থেকে আমার নেওয়া। বন্ধুরা, ধনেপাতার ফ্লেভারটা তো থাকবেই। যে সকল বন্ধুরা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করো না, তারা আর একটু কষিয়ে নেবে। আরও 2-3 মিনিট একটু বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেবে, নিলে ধনেপাতার গন্ধটা একদম চলে যাবে। আর যারা ধনেপাতা পছন্দ করো ফ্লেভার, তারা এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারো গ্যাসটা অফ করে দিয়ে। বন্ধুরা, 3-4 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবারে এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, তো একটু কম ছিল, লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব, কারণ আমার মেয়ে ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করে না। এর জন্য আমি একটু সময় নিয়ে আরেকটু কষিয়ে নেব, নিলে ধনেপাতার ফ্লেভারটা একদম চলে যাবে। আর টেস্টটা অত্যন্ত দারুণ হয় বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এই চিকেনটার টেস্টটা কত সুন্দর হয়। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমি একটু বেশি সময় নিয়ে নাড়িয়েছি, ওই জন্যে কালারটা একটু নষ্ট হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবারে আমি ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটু গরম মশলা আমি অ্যাড করে দেবো এর সাথে। বন্ধুরা, আমি এই চিকেনটার নাম লাস্টে বলেছিলাম, তা বলে দিচ্ছি চিকেনটার নাম। এই চিকেনটার নাম হলো বেগমতি চিকেন। এবার উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, এই চিকেনটা দেখে কি জল চলে আসছে জিভে? বেশি দেরি না করে চিকেনটা বাড়িতে চটপট বানিয়ে ফেলুন, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, গরম গরম পরিবেশন করতে চলে এসেছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি বেগমতি চিকেন। আজকের এই পর্যন্ত, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।